আমার হাতটা ধর সবাই। টাকা এদিকে, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কেক কুটে চলে গেল। ইমা দুষ্টু একা নিভিয়ে দিল। আমি পুরো হাতে ছাকা লেগেছে মুখ। দেখো লেগেছে? আর ওতে কিচ্ছু হবে না, একটুখানি কিচ্ছু হবে না, ছাড়। সবাইকে খাইয়ে দে বাবু দাদা তুই। আমরা খাবো না। মেরি ক্রিসমাস বল। মেরি ক্রিসমাস। এ বাবা আরেকটা পিস কাটলে আমি দিচ্ছি। দে আমাকে দে, আমি একটু খাওয়াই সবাইকে। না না মেরি ক্রিসমাস হাসরা হাসরা। কামুর মার হা করে আছে, পুরোটা তোর জন্য না, তোর কই? আমার এই যে। মেরি ক্রিসমাস। হাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আমাদের সাফল্য হয়েছে। বল হেভি লাগছে বল, এত কষ্ট করে আমরা বানালাম, বাবু কালু হ্যাপি ফার্স্ট টাইম করলাম। সুপর্ণা হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। এ পুরি হ্যাপি ক্রিসমাস। ঈদ নাকি যে তোরা এমন করে ইয়ে করছিস? কেন? ঈদে করে। কেন এরকম ভাবে তো হিন্দুরাও করে। হাই বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি গো। তা প্রথমেই জানাই সকল বন্ধুদের মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। তাই এদিকে তো ভিডিও শুরুতেই তো তোমাদের দেখালাম যে ছেলে মেয়ে কেক কাটছে ক্রিসমাস ট্রি সাজিয়ে। তা এটা হলো আগের দিন রাত্রিরের ভিডিও, রাত্রি 12টার সময় ওরা মানে কেক কেটেছে। ক্রিসমাস ট্রিটা সন্ধ্যেবেলায় সাজিয়ে নিয়েছে, ওটা কিনে এনে দিয়েছিলাম। তারপর ওরা নিজেরাই সাজিয়েছে, সাজিয়ে রাত্রিবেলা আবার একটা কেক এনে দিয়েছিলাম, সেই কেকটাও কেটেছে। তারপর তাই দেখালাম। তারপরের দিন চলে এসছে, এটা হলো পরের দিনের ভিডিও। মানে সকালবেলায় সবাই চাটা খেয়ে বসেছিলাম, ওদিকে বোনের মেয়ে রয়েছে, বোন রয়েছে। তা চলো ভিডিওটা তো এই যে এখন থেকে শুরু করে দিয়েছি। তো বাজে হচ্ছে 7:30 8টা মতন। তো আজকে এই যে বানাবো হচ্ছে সকালবেলার খাবার। ছোট ছোট আলু কিনে রেখেছিলাম, মানে পরোটা আর ছোটো আলুর দম আর পরোটা কিংবা লুচি খাওয়ার জন্য। তার এই ছোটো আলুর দম খেতে কিন্তু ভালোই লাগে। তা এদিকে তো ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, জানো তো, প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিলাম, নিয়ে এগুলো মানে খোসা শুদ্ধই সিদ্ধ করেছিলাম, এইবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলুর দমটা বেশ ভালোই লাগে খেতে, মুড়ি দিয়ে কিংবা লুচি পরোটা যে কোনো দিয়েই খাওয়া যায়। তা সেই শীতকালের এই আলুর দম, ছোটো আলুর দম না খেলে কেমন একটা লাগে। যেমন ধরো শীতের সবজি, এই ছোটো আলুর দম, তারপরে কী বলে শীতের পাঁচমিশালি সবজি দিয়ে যে খিচুড়িটা, মানে এই সমস্ত খাবারগুলো শীতকালে একটু ভালোই লাগে। তা তোমাদের সাথে যে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এখন একটু 2 ভাগ করে নিচ্ছি। না আনলে তো ওই যে ভেতরে একটু লবণ টবণ ঢুকবে না, 2 ভাগ না করলে, বেশি গোটা গোটা দিলে। তা একটু 2 ভাগ করে নিচ্ছি আলুগুলো। তো এখানে যে আমি আগে আলুগুলো ভেজে তুলে রাখবো, তারপরে যে মশলাটা করে নিয়ে আলুটা দেব। আর ওদিকে ময়দা মাখা আছে, আমি পরোটা ভাজার জন্য পরোটা করবো, আর লুচি করব না। তারপরে দেখি তোমাদের দাদা ভাই দেখো আবার কেক নিয়ে এসছে, ও কেকটা কাটছে, এখন সবাই মিলে খাওয়া হবে। সবাই রয়েছে, বোন রয়েছে, বোনের মেয়েটা দেখলেই তো ভিডিও তোমরা। তা ও রয়েছে, তো সবাই মিলে এখন কেকটা খাওয়া হবে। তারপরে যে আবার মানে এই যে আলুর দম আর পরোটা করছি, খাওয়া হবে। আর হলো আজকে বোন যাবে হচ্ছে আমার আর একটা বোনের বাড়ি। ওই যে আমার ভিডিওই তোমরা যে বোনটাকে দেখতে পাও মেয়ের জন্মদিনে যে দেখালাম, তা ওই বোনের বাড়িতেই যাবে এই বোন। ওদের বাড়িটা আমাদের বাড়ির কাছাকাছি একটা টপিস। তা ওর কাছে যাবে, আমার কাছে এসছে, এবার ওর কাছে তো যেতে হবে বলো। ওর কাছে ঘুরতে যাচ্ছে, তারপরে এসে আবার বাড়ি চলে যাবে পরের দিন। তা এখন ওই কেক খেয়ে আর সকালকার টিফিনটা করে ওখানে চলে যাবে, দুপুরের খাওয়া দাওয়াটা ও ওখানেই করবে। তার জন্যই তো আবার সন্ধ্যাবেলায় চলে আসবে। তাই যে গিয়ে দেখতে পাচ্ছ যে কেক কাটছে তোমাদের দাদাভাই, ও বড়দিনের কেকটা কেটে দিল, মানে যিশু খ্রিস্টের জায়গায় ওই কেকটা কেটে দিল। তাই যে কেক কাটে, মানে এখন কেক খাওয়া হবে।
তা চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো দেখো, তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি একটু হলে তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তা এদিকে তো দেখতে হচ্ছে যে কেক কাটা হয়ে গেছে, আর অনেকগুলো লোক তো তাই একজনে ছোটো ছোটো করে একটু পিচ করছে, কারণ নাহলে তো দেয়া তো একটা হবে না, একটু বড় পিচ করলে ওর জন্য ছোটো ছোটো করে করছি, সবাই মিলে যেহেতু হয় তো সবাই মিলেই খেতে হবে। তা চলো বন্ধুরা সাথে থাকো, এদিকে কেকটা কাটা হয়ে যাবে, আমি ওদিকে আবার মানে কি বলো পরোটা আর আলুরদমটাও করবো, ওরা আবার খেয়ে ট্রেন ধরবে, অনেকটাই 9:30 10টার মতন প্রায় বেজে গেছে, ওরা তো ট্রেন ধরবে, ওরা আবার ওখানে যাবে, ওখানে থেকে সারাদিন মতন থেকে আবার তো সন্ধ্যেবেলায় চলেও আসবে ওরা বাড়িতে। তা চলো সাথে থাকো, পরে আবার গল্প করব, এখন একটু তো এইদিকে তো আমার দেখো আলুর দমটা রান্না হয়ে গেছে, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর তো তোমাদের দাদাভাই ধনেপাতা খায় না, ওর জন্য আগে তুলে নিয়েছি আলাদা, তারপরে ধনেপাতা দিয়েছি। আর আলুর দমটা একটু ঝোলঝোলই করব, কারণ একটু ঝোল খোঁজে, কারণ শুকনো শুকনো করলে খেতে পারে না আমার বাড়িতে কেউ, তার জন্য একটু ঝোলঝোলই করলাম। একটু তারপরে ওই যে পরোটা দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে খেতে পারবে যেহেতু ঝোল করলে। আর আমি খাবো হচ্ছে মুড়ি এই আলুর দম দিয়ে, আর এই আলুর দম দিয়ে মুড়ি খেতে কিন্তু সেই লাগে। তাই এদিকে দেখতে পাচ্ছ, তারপরে চলে এসেছি এদিকে পরোটাগুলো ভাজতে। আর পরোটাগুলো আগে একবারে কিছুটা কয়েকটা বেলে নিয়েছিলাম, নিয়ে তারপরে এক এক করে ভেজে দিচ্ছি, কারণ ওরা বসে রয়েছে রেডি হয়ে, ওরা আবার ট্রেন ধরবে খেয়ে, তা ওদেরকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা যে খাবো, পরে আবার ভেজে তারপরে আমরা খাবো। আর এদিকে তো এই যে মানে 4-5টা মতন আগে ভেজে নিচ্ছি, নিয়ে ওদেরকে দিয়ে দিই, তারপরে আবার আমাদেরগুলো সবগুলো ভেজে নিয়ে সবাই মিলে খাওয়া হবে। লাস্টে দেখি এসে ফোন করে গিয়ে নিয়ে এলো, দিয়ে আমরা কি আর করবো, মাংস করিনি, আমরা পিকনিক করবো রাত্রিবেলা, আমরা দুপুরে মাংস কিছু করিনি, ডিমের তরকারি করে দিলাম, মাছের ঝাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর ডাল। কিছু বলা হয়েছে। সংসার মানে দায়িত্ব, দায়িত্ব পালন করতেই হবে সংসার করতে গেলে। তা ওদিকে তো পরোটা ভেজে সবাইকে আগে খাইয়ে দিলাম, দিয়ে সবার খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে আমি খাবো হচ্ছে মুড়ি আর আলুর দম। তা এদিকে এই মুড়ি আলুর দম নিয়ে নিলাম আমি, আর মেয়েকে নিয়েছি, নিয়ে তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ। আর এই আলুর দম দিয়ে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু। তারপরে দেখি কি তোমাদের দাদাভাই গুড় কিনছিল, আমাকে ডাকলো, গিয়ে দেখলাম হ্যাঁ এই যে গুড় নেওয়া হলো, 2 রকম গুড় নিয়েছি। পিঠে তো খেতেই হবে, শীত এসে গেছে, আর শীতকালে পিঠে না খেলে শীতের মর্মটা কী হোক, কী করে বুঝবো বলো। আর আমরা না দারুণ বাইরে বসে বসে উনুন জেলে পিঠে করে খাই, দারুণ মজা। সে সমস্ত ভিডিও যদি করি পিঠে, তা সেই সমস্ত ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে পিঠের করার জন্য গুড় নিয়ে রেখে দিলাম, দেখি কবে পিঠে করা হয়। তারপরে তো এদিকে যাকো চলে এসেছি দুপুরবেলা রান্না করার জন্য। আর আজকে দুপুরে রান্না হবে হচ্ছে মটন, আর হলো একটা নিরামিষ তরকারি। তা বেশি কিছু করব না, বোন তো নেই, আর বোন থাকলেও আবার মটন খায় না, মানে খাসি মাংস আবার খায় না, ও তো খায় মুরগির মাংস, খাসির কোনো গন্ধই সহ্য করতে পারে না। তা ও নেই বলেই নিয়ে আসা হয়েছে, তা ও গেছে ওই যে বোনের বাড়ি বললাম। তা এদিকে মাংসটা আমি আগে একটু ম্যারিনেট করে একটু রেখে দেবো, দিলে ভালো সিদ্ধ হবে। তা এখানে সমস্ত কিছু মশলা যা যা লাগে সব কিছু দিয়েছি, দিয়ে আমি একটু ম্যারিনেট করে এখন ঘন্টা খানিকের মতন রেখে দেবো, দিয়ে এদিকে ভাতটা যা হবে, ভাত করব, নিরামিষ তরকারি করব, সেগুলো সমস্ত করে নিয়ে তারপরে যে মাংসটা বসাবো।
তারপরে এদিকে দেখতে পাচ্ছ হয়ে গেছে প্রায় 1 ঘন্টা মতন রাখা, রেখে তারপরে এদিকে মাংসটা আমি এখন এই যে বসিয়ে দিয়েছি। আর আজকের মাংসটা একটু আমি হালকা মশলা দিয়েই করবো, সাদামাটা, মানে লাল রঙের কিছু দেবো না, মানে ওই যে গুঁড়ো লঙ্কা টঙ্কা মিশাবো না এর মধ্যে, আজকে সাদা রঙেই করবো মাংসটা। কিন্তু মাংসটা তো দারুণ টেস্টি হয়েছিল জানো তো, এরকম রান্না করি না সচরাচর, মানে এরকম মাংসটা খেতে আজকে দারুণ হয়েছিল। তারপরে এদিকে দেখো আজকে ওয়াশিং মেশিন লাগিয়ে দিয়ে গেছে, আর ওয়াশিং মেশিন লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিছু জামা কাপড় ছিল তা ওর মধ্যে দিয়ে দিলাম কাচতে, দিয়ে ট্রাই করে দেখছি যে কেমন পারি কি না। তারপরে তো এদিকে দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরকার রান্না, আর আমার এখনও স্নান হয়নি। তা তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দেবো গো, দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখন যে ঘরের কাজ কটা কিছু আছে সেরে তারপরে যাবো স্নান করতে। ওই যে ও খাচ্ছে আর ছেলে মেয়েও এখনও খায়নি, ওরাও মানে খাবে, ওদেরকেও খেতে দিয়ে তারপরেই যাব আমি স্নান করতে, কারণ ওদের সমস্ত খাইয়ে দিয়ে তারপরে স্নান করার দায়িত্ব। আর এই দেখো, দেখতে পাচ্ছ তরকারি দেখে কিন্তু পছন্দ হবে না, কিন্তু তরকারিটা টেস্টি হয়েছিল। তারপরে তো চলে এসছি এদিকে বিকালবেলায়, দেখতে পাচ্ছ ছাদে, বিকালের দিকে এসছি, এসে এখন করবো হচ্ছে মুড়ি মাখা। তা অনেক দিন পর একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে, তাই এদিকে মুড়ি মাখা করছি। তা এদিকে সব কিছু নিয়ে নিয়েছি, এদিকে আছে ছোলা সিদ্ধ আছে, না ছোলা ভেজানো, সিদ্ধ না, কেন ভুল বলছি, এদিকে ভুজিয়া আছে, বাদাম আছে, শসা, গাজর, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, মুড়ি, তেল, সব কিছু নিয়ে নিয়েছি, তার সাথে লেবু নিয়ে নিয়েছি, নিয়ে এখন সবাই মিলে ছাদে বসে খাবো হচ্ছে মুড়ি মাখা। আর এই যে সবাই মিলেই বসে রয়েছি, তা সবাই খাওয়ার জন্য বসে রয়েছি, মুড়ি মাখা খাওয়া হবে এখন সন্ধ্যার দিকে, সন্ধ্যা না বিকালবেলায়, কি ভুল বলছি সবসময় সব কিছুই। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই বড়দিন ভালোভাবে কাটিও। তা সামনেই আসছে নতুন বছর, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকেই। চলো টাটা, শুভ বিকাল, সবাই ভালো থেকো, টাটা। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি।